যেটা রামমামে অবস্থিত। আগে এখানে গাড়ি আসতো না, শ্রীখোলা বিচ পর্যন্ত গাড়ি আসতো, তারপর নতুন রাস্তা বানিয়েছে, এখন রামমাম পর্যন্ত গাড়ি এসে যায়। জায়গাটা খুব সুন্দর, শুধু সুন্দর বললে ভুল হবে, একটা পাহাড়ি লোক তার জীবনযাপন কি করে করে এই জায়গায় আসলে খুব ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, আগে তোমাদেরকে চারদিকটা একটু দেখিয়ে দিই। এটা ডাইনিং এরিয়া, খুব সুন্দর করে সাজানো গোছানো। এই একটা রুম আছে, তারপর সিঁড়ি দিয়ে উপরে গেলে আরও একটা রুম আছে, আর এগুলো এক একটা করে রুম আছে। এই লাইন দিয়ে টোটাল 3টে রুম দেখা যাচ্ছে, একটাতে একটা রুম, বাকিগুলোতে ভেতরে ভেতরে 3টে করে রুম আছে। এছাড়া এখানেই আর একটা দেখতে পাচ্ছ, ওনারা রান্না বান্না করেন এখানে। এই আমাদের রান্নার জায়গা, এখানে আছে দেখো গরু বাছুর, মানে পশুপালন এদের একটা জীবিকা, দেখতে পাচ্ছ। এই একটা শিব আছে, এর নাম আছে পাপ্পি। হ্যালো পাপ্পি, দেখলে সঙ্গে সঙ্গে তাকালে, ওই দেখো এগিয়ে আসছে, কত বোঝে দেখো। পাপ্পি বলে ডাকলাম, সঙ্গে সঙ্গে চলে এসছে। আদর খেতে খুব পছন্দ করছে। পাহাড়ি ছাগল একটা, এই দেখো, এটা রান্না করার জায়গা বলেছিলাম। এই দেখো কি বড় বড় ছাগল এখানে। হ্যালো, এই যে রুমটা দেখা যাচ্ছে, দেখো এখানে এই ছাগলদের ঘাস পাতাগুলো সব রাখা আছে, ওদের খাবার দাবার। এই যে আরেকটা রুম দেখা যাচ্ছে, দেখো এখানে সবজি মজুত করা আছে। এই দেখো কত ভুট্টা, মটরশুঁটি, যখন বেশি লোকের রান্না হয় তার আসবাব সব সরঞ্জাম। প্রপার হোমস্টে বলতে যেটা বোঝায় আজকে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, আর পাহাড়িদের জীবন অ্যাকচুয়ালি কেমনি হয় সেটাও জানতে পারছি। এক কাকু আছে, দেখো এখানে মুরগি চাষ করে রেখেছে। এই দেখো এই সব মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। এই দেখো এই মুরগিগুলো সব এখান থেকে ছেড়ে দিল। क्या अंडा दिया है कुछ? हाँ
এই দেখো না না আমার গাছ। ডিম দিয়েছে। আর এদের রক্ষাকর্তা সেই যে দাঁড়িয়ে আছে। বাঁধা আছে, তাই যে যাওয়ার সাহসটা দেখাতে পাচ্ছি। क्या हुआ क्या हुआ? নতুন অতিথিকে দেখেছি, দেখো 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 দেখো, ও আমাকে দেখে করছে না মুরগিগুলোকে দেখে বুঝতে পারছি না। দেখো দৈত্যের মতো সব পাইন মেঘে আড়ালে লুকিয়ে আছে। যার প্রয়োজন হবে এখান থেকে স্ক্রিনশট মেরে নিও। আর আমাদেরকে দেওয়া হয়েছে এই উপরের ঘরটা, যে দুটো জানলা দেখা যাচ্ছে ওই জায়গাটা। আশা করি সবার ভালো লাগবে। এই মুহূর্তে আবহাওয়া খুব খারাপ, পুরো জায়গাটা মেঘে পুরো ঢেকে রেখেছে। একটু আগে পুরো জায়গাটা মেঘে ঢেকেছিল, 8 ঘন্টা পরে পুরো এরিয়াটা কেমন লাগছে দেখো তোমরা। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা সিকিম, মানে সিকিমের এরিয়া পড়ে। এখনো হালকা হালকা মেঘ আছে, কিন্তু দূরের ঘরবাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা আগামীকাল এই যে জায়গা দেখা যাচ্ছে এই দিক ধরে আমরা হাঁটতে শুরু করব সামান্ডেনের দিকে। তো সেই ভিডিও আবার আপলোড করব।